হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে পালস পোলিও মানে কালকে গতকাল রবিবার পালস পোলিও হয়েছে বুথে। আজকে পালস পোলিও ভিজিট। এখন আশা দিদিরা বাড়ি বাড়ি হাউস ভিজিট করছে। আমি খানিক বাদে তাদের সুপারভাইজ করার জন্য আবার যাব। ভাটাগুলো যে ব্রিক ফিল্ডগুলোতেও অনেক বাচ্চা আছে তারা পোলিও খেয়েছে, সেগুলোকেও একবার দেখতে যাব। তো এখন যেহেতু ওরা কাজ করছে ওই জন্য আমি একটুখানি আমার সাব সেন্টারে এসে বসে আছি, একটু কাজ করছি, তারপর বেরোবো। তারপরে মানে ফিল্ডে ঘুরবো। দিল্লি রোডের ট্রানজিট পয়েন্টে 3 দিন ধরেই প্রোগ্রাম চলে, রবি সোম মঙ্গল। তো ওদের কাছেও একবার যাব, দেখে তারপরে আবার ফিল্ডে ঘুরবো। দিল্লি রোডে এসেছি, এই যে মাইক বাজছে। এখনো কোনো পোলিও, কালকে ম্যাক্সিমাম বাচ্চা পোলিও খেয়ে নিয়েছে, আজকে ওই জন্য একটু কম আছে। চলে এসেছি এই যে ব্রিক ফিল্ডে। কি সুন্দর ইট বানিয়েছে এখানে। অ্যাকচুয়ালি বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে সব কাজে আসে, সঙ্গে তো বাচ্চা আসে, প্রেগনেন্ট মা আসে, তাদের পরিষেবা দিতে হয় বাচ্চাগুলোকে পোলিও খেয়েছে কিনা। কালকে দিদিরা দেখেছে, আজকেও দেখেছে, তাও আমি একবার চেক করতে আসি, দেখতে এলাম যে আছে কিনা। এখানটা হচ্ছে ইট বানায়, আর মেন অফিসটা হচ্ছে ভিতরে। আমি ভ্যাকসিন কেরিয়ার সব নিয়ে এসেছি, যাই ভিতরের দিকে। এখানেও ইট তৈরি হয়, এখানেও অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আসে, নিয়ে শীতটা। এই ও পোলিও খেয়েছে, পোলিও খেয়েছে, দেখি হাত দেখি, দাঁড়া দাঁড়া একবার দাঁড়া বাবা, দেখি সোনা। হ্যাঁ এই দাগ আছে, দাগ আছে তো, তার মানে ও খেয়েছি বুঝলি। কালকে খেয়েছে না রে ও? তুমিও খেয়েছো? বাহ, তুই খাসনি তো? তুই তো বড় হয়ে গেছিস, বল বাংলা বুঝিস, समझा ना? पोलियो खा, पोलियो खा, 2 फोटा। दीदीमणि आया ना, ওই যে दीदीमणि কাল खा चुका। ক ফোঁটা খা? 2 ফোঁটা? 1 ফোঁটা? 1 ফোঁটা না 2 ফোঁটা? 2 ফোঁটা। এটা হচ্ছে মেইন জায়গা, এখানে হচ্ছে ইট পোড়ানো হয়। এই যে চিমনি, এখানে এসে আমরা কত আগে মানে ক্যাম্প করে গেছি, এখানে বসে বসে বাচ্চাদের ইমিউনাইজেশন করে গেছি। ও আমাকে নিয়ে যাচ্ছে, আরো বাচ্চা আছে দেখার জন্য যে পোলিও খেয়েছে কি। এরকম করলে দেখবে খেয়েছি, হাত দেখি, আঙ্কেল দেখি দেখি দেখি। দেখেছে, এই যে দাগ আছে। এইগুলো হচ্ছে ওদের ঘর থাকার, এরকম ছোট্ট ছোট্ট ঘরে, জানালা নেই, ওরা থাকে। দাগ কই? দাগ দেখাচ্ছে, ওই দেখো তোমার ছেলে। ছেলে না মেয়ে? মেয়ে। একটাই বাচ্চা? দুটো? আর এটা কা? কালকে খেয়েছে পোলিও, তাই তো? ঠিক আছে, এদিকে এদিকে আর দেখা। হ্যাঁ তাহলে বলবে, হ্যাঁ খবর দেবে কিন্তু, ঠিক আছে? টাটা 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 কর, টাটা, আসছি। হ্যাঁ বেরিয়ে যাচ্ছি। অনেক সব বাচ্চাই মোটামুটি যেগুলো হাত চেক করলাম দেখলাম পোলিও খেয়েছে, দাগও রয়েছে হাতে। যদিও বলে গেলাম যে যদি কোনো বাচ্চা পোলিও না খেয়ে থাকে তাহলে এখানে কাছে পিঠে যে আশা দিদির বাড়ি আছে ওর কাছে যেন কন্ট্যাক্ট করতে, ও পোলিও খাইয়ে দেবে। সত্যি এদের কি কষ্টের জীবন। হ্যাঁ, এই যে ইট কাটে, ইট তৈরি করে, আর আমরা ভাবি আমরা কতই শিখে আছি। হ্যাঁ তাহলে এটা তো আমার গাড়ি, এই যে আমার কাছে চাবি। চলে যাচ্ছি, হ্যাঁ আবার পরে আসবো। হ্যাঁ আচ্ছা আনবো, আচ্ছা টাটা। এই দেখি আগে আমি বাচ্চা হয়েছে, দেখি বাবা সোনা মুখটা, বাহ কি সুন্দর হয়েছে গো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। পালস পোলিও করতে করতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার ধারে একটা জায়গায় গিয়ে আমার চোখটা আটকে গেল। দেখো কি সুন্দর ভায়োলেট কালারের হচ্ছে কাঞ্চনপুরের গাছ, একদম খুব সুন্দর দেখতে লাগছে। একসঙ্গে একবার লাইন দিয়ে গেছিল পূর্ব। আর
ঘুরতে ঘুরতে দোগাছিয়ায় চলে এলাম। দোগাছিয়ায় এসে ওই দিদিদের রিপোর্ট নিয়ে ফিল্ড ভিজিট করে ওদের রিপোর্ট নিয়ে তারপর বেরোবো। কোনো মাস পড়েনি, ফেব্রুয়ারি মাসে কী গরম, এসে ক্লান্ত এসে গেলাম স্বপ্নাদির কাছে বসে। কামদেবপুরে এলাম, প্রায় 2টো বেজে গেছে। এসে দুজনে মিলে রিপোর্ট করব। স্বপ্নাদির অর্ধেক রিপোর্ট হয়ে গেছে, এবার আমি আমার রিপোর্ট শুরু করছি। সারাদিন মানে অনেক ঘোরাঘুরি, মানে রোদে ঘুরে একদম ক্লান্ত, দিয়েই বাড়ি এসে গেলাম। 4:30 মতো বাজে এখন, বাড়ি চলে এলাম। তারপরে মানে কামদেবপুরে বসে স্বপ্নাদি আর আমি রিপোর্ট করলাম। তারপরে বাড়ি মানে এসে দিল্লি রোডে রিপোর্ট নিলাম, দিয়ে আমাদের রিপোর্ট পাঠালাম, তারপরে বাড়ি এলাম। আজকের মতো পালস পোলিও 2য় দিন হয়ে গেল। আবার কালকে 3য় আর 4র্থ দিনের কাজ আছে, বুধবার অবধি হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।